হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো আইপিএল 2024 শুরুর আগে আইপিএল এর বেশ কিছু দলকে নিয়ে কিন্তু বেশ কিছু আপডেট বেরিয়ে আসছে। তো সেই আপডেটগুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। সেই আপডেটগুলো একে একে তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটা একেবারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আপডেটগুলোয় যাব, তবে তার আগে যেটা রোজ বলে থাকি, যারা চ্যানেলে নতুন এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো প্রথম যে আপডেটটা তোমাদের শেয়ার করবো সেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কেকেআর এর মেন্টর গৌতম গম্ভীরকে নিয়ে। তো শোনা যাচ্ছে গৌতম গম্ভীর কিন্তু তার পলিটিক্যাল লাইফে ইতি টেনেছেন এবং তিনি পলিটিক্স কুইট করেছেন। তো এটা একটা বিরাট বড় খবর আইপিএল 2024-এর আগে, এবং এখানে কিন্তু বলাই যায় যে গৌতম গম্ভীর এই মুহূর্তে আইপিএল 2024-এর ওপর পুরো ফোকাসটা রাখছেন। আইপিএল 2024-এ কেকেআর এর মেন্টর তিনি, এবং কেকেআর এর ওপরেই কিন্তু তার সম্পূর্ণ ফোকাসটা তিনি রাখতে চলেছেন। পরবর্তী যে আপডেটটা দেবো সেটাও কিন্তু কেকেআর কে নিয়েই, কলকাতা নাইট রাইডার্স কে নিয়েই। তো কেকেআর এর ট্রেনিং ক্যাম্প বা প্র্যাকটিস ক্যাম্প সেটা কিন্তু 15ই মার্চ থেকে শোনা যাচ্ছে শুরু হতে চলেছে, এবং 15ই মার্চ থেকে বেশ কিছু ক্রিকেটারকে নিয়ে কিন্তু কেকেআর প্র্যাকটিসে নেমে পড়বে, তাদের ক্যাম্প শুরু হয়ে যাবে। এবং 17ই মার্চ কিন্তু কেকেআর এর নতুন বিদেশি বোলার, যাকে কেকেআর অকশন থেকে দলে নিয়েছে, মিচেল স্টার্ক, যার আশা বা না আশা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হচ্ছিল। অনেক জায়গায় বলা হচ্ছিল যে হয়তো স্টার্ক নাও আসতে পারেন, বা এলেও কখন আসবেন, বা হয়তো ইনজার্ড হয়ে আবার ফেরত চলে যাবেন। তো আপাতত যা খবর, 17ই মার্চ কিন্তু মিচেল স্টার্ক কেকেআর এর ট্রেনিং ক্যাম্পে যোগ দিচ্ছেন। তো এটা একটা বিরাট বড় খবর কিন্তু কেকেআর টিমের জন্য, কেকেআর এর সাপোর্টারদের জন্য। তো পরবর্তী যে আপডেটটা দেবো সেটা কিন্তু লখনৌ সুপার জায়ান্টস অর্থাৎ এলএসজি কে নিয়ে। এলএসজি কিন্তু তাদের নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়োগ করেছে, এবং সেখানেই কিন্তু ল্যান্স ক্লুজনার, প্রাক্তন সাউথ আফ্রিকান অলরাউন্ডার, একজন লেজেন্ড বলা যায়, তাকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে লখনৌ সুপার জায়ান্টস নিয়োগ করেছে আইপিএল 2024-এর জন্য। তো এটা একটা বিরাট বড় এবং ভাইটাল খবর এলএসজির জন্য। এরপরে যে আপডেটটা দেবো সেটাও কিন্তু এলএসজি কে নিয়ে। এলএসজি কিন্তু আইপিএল 2024-এর জন্য তাদের নতুন ভাইস ক্যাপ্টেনের নাম অলরেডি ঘোষণা করে দিয়েছে। তো এলএসজির নতুন ভাইস ক্যাপ্টেন হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার নিকোলাস পুরান। এই মুহূর্তে শোনা যাচ্ছে যে এলএসজি কিন্তু নিকোলাস পুরানের নাম অ্যানাউন্স করেছে অ্যাজ ভাইস ক্যাপ্টেন ফর আইপিএল 2024। পরবর্তী যে আপডেটটা দেবো সেটা অলরেডি হয়তো তোমরা অনেকে জানো, স্টিল যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি বলে দিই। মোহাম্মদ শামি, গুজরাট টাইটান্সের মেইন ফাস্ট বোলার, মেইন ইন্ডিয়ান বোলার। তো জিটির এই ফাস্ট বোলার কিন্তু আইপিএল 2024 থেকে কমপ্লিটলি ছিটকে গেছেন। তার একটা হিল ইঞ্জুরি ছিল এবং সেটা কিন্তু অপারেশন করা হয়েছে। সুতরাং বলাই যায় মোহাম্মদ শামি কিন্তু কোনোভাবেই আইপিএল 2024-এ পার্টিসিপেট করতে পারবেন না। তো মোহাম্মদ শামির না থাকা কিন্তু একটা বিরাট বড় ধাক্কা হতে চলেছে গুজরাট টাইটান্স অর্থাৎ জিটির জন্য। পরবর্তী যে আপডেটটা শেয়ার করব সেটা সানরাইজার্স হায়দ্রাবাদ কে নিয়ে, এসআরএইচ কে নিয়ে। তো শোনা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে এটা ক্লেম করা হচ্ছে যে সানরাইজার্স হায়দ্রাবাদ সম্ভবত আইপিএল 2024-এ তাদের নতুন ক্যাপ্টেন ঘোষণা করবে বা ঘোষণা করতে চলেছে। আমরা জানি সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন কিন্তু ছিলেন সাউথ আফ্রিকান ক্রিকেটার এইডেন মার্ক্রাম, বাট এখন বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে যে প্যাট কামিন্সকে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের নতুন ক্যাপ্টেন করতে চলেছে। এবার দেখো, প্যাট কামিন্সকে যখন হায়দ্রাবাদ মিনি অকশন থেকে নিয়েছিল, যতটা পরিমাণ টাকা খরচ করে নিয়েছিল, তখনই কিন্তু মনে হচ্ছিল যে হয়তো কামিন্সকে তারা ক্যাপ্টেন ম্যাটেরিয়াল হিসাবেই নিজেদের দলে নিচ্ছে। বাট সত্যি কথা বললে, আমার অবজারভেশন অনুযায়ী প্যাট কামিন্স কিন্তু কখনোই বিরাট মাপের একজন টি20 বোলার নন। হ্যাঁ, একজন ভালো ক্যাপ্টেন ডেফিনেটলি, তিনি ওয়ার্ল্ড কাপ জিতেছেন, এছাড়া কিন্তু তিনি টেস্টে ভালো ফলাফল করেছেন, একজন ভালো টেস্ট বোলার বা কিছুটা বলতে পারো ভালো ওয়ানডে বোলার। বাট কোনোভাবেই প্যাট কামিন্সের রেকর্ড টি20 ম্যাচে কিন্তু খুব একটা ভালো নয়। সেই প্যাট কামিন্সকে অত টাকা দিয়ে নিজেদের দলে নেওয়া, তারপর ক্যাপ্টেন করে দেওয়া, এটা কিন্তু খুব একটা আমার মনে হয় না ভালো হচ্ছে বা ভালো করবে যদি করে তাকে ক্যাপ্টেন। তো যদি প্যাট কামিন্সকে ক্যাপ্টেন করা হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মার্কো ইয়ানসন, যিনি এত ভালো ফর্মে ছিলেন ওয়ার্ল্ড কাপ 2023-তে, সেই মার্কো ইয়ানসনকে হয়তো আমরা বেঞ্চে বসে থাকতে দেখতে পারি। তো সেটা খুব একটা ভালো হবে না, মার্কো ইয়ানসনের জন্যও নয় এবং সানরাইজার্স হায়দ্রাবাদের জন্যও নয়। তো জানি না, আপাতত শোনা যাচ্ছে প্যাট কামিন্স ক্যাপ্টেন হবেন, বাট যদি ক্যাপ্টেন তাকে করা হয়
আমার মনে হয় খুব একটা ভালো ডিসিশন কিন্তু হবে না। আমি কিন্তু এইডেন মার্ক্রামকেই ক্যাপ্টেন হিসাবে দেখতে চেয়েছিলাম আইপিএল 2024-এর জন্য। তো দেখা যাক ফাইনাল কি হয়। তো পরের যে আপডেটটা দেবো সেটা চেন্নাই সুপার কিংস এর প্লেয়ার অর্থাৎ সিএসকে এর প্লেয়ার শিবম দুবেকে নিয়ে। তো শিবম দুবের শোনা যাচ্ছে হালকা একটা চোট রয়েছে এবং তার কারণে কিন্তু আইপিএল এর প্রথম দিকের কয়েকটা ম্যাচ শিবম দুবেকে কিন্তু পাবে না চেন্নাই সুপার কিংস। তো এটা একটা বড় ধাক্কা বলা যায়, কারণ শিবম দুবে কিন্তু বেশ ভালো ফর্মে ছিলেন এবং বেশ ভালো ক্রিকেট খেলছিলেন। তিনি ইন্ডিয়ার হয়েও টি20 ম্যাচে বেশ ভালো ক্রিকেট খেলছিলেন এবং গত যে আইপিএল 2023 সেখানেও কিন্তু তিনি বেশ ভালো ফর্মে ছিলেন। তো আইপিএল 2024-এর প্রথম দিকের কয়েকটা ম্যাচ চেন্নাইয়ের হয়ে কিন্তু শিবম দুবে খেলতে পারবেন না, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর রয়েছে। পরের যে আপডেটটা দেবো সেটা কিন্তু দিল্লি ক্যাপিটালসের প্লেয়ার ঋষভ পান্তকে নিয়ে। তোমরা জানো ঋষভ পান্তের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তারপর থেকে কিন্তু তিনি বহুদিন ক্রিকেট খেলেননি। তো শোনা যাচ্ছে আইপিএল 2024-এ কিন্তু তিনি আবার কামব্যাক করতে চলেছেন। হয়তো উইকেট কিপিং তিনি করবেন না, বাট অ্যাজ আ ক্যাপ্টেন কিন্তু আবার কামব্যাক করতে চলেছেন। তিনি ব্যাটিং অবশ্যই করবেন এবং শোনা যাচ্ছে যে এনসিএ এর তরফ থেকে কিন্তু তাকে মার্চের 5 তারিখ ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হবে আইপিএল 2024 খেলার জন্য। তো এটা একটা বিরাট বড় খবর দিল্লি ক্যাপিটালসের জন্য এবং দিল্লি ক্যাপিটালসের মিডল অর্ডারে যে ঋষভ পান্তের মতো একটা প্লেয়ারের প্রয়োজন রয়েছে সেটা কিন্তু আমরা গত আইপিএল 2023-এ কিন্তু বুঝতে পেরেছিলাম। দিল্লি ক্যাপিটালস কিন্তু ভীষণভাবে ওই জায়গাতে মিডল অর্ডারে কিন্তু স্ট্রাগল করছিল, কোনো ব্যাটসম্যান কিন্তু সেভাবে খেলতে পারছিলেন না এবং বোঝা যাচ্ছিল ঋষভ পান্ত থাকলে হয়তো এই টিমটা আরো বেটার করবে। একটা এক্সপিরিয়েন্স ব্যাটসম্যানের কিন্তু অভাব চোখে পড়ছিল, সেই অভাবটা হয়তো এই মরশুমে আমরা অতটাও বুঝতে পারবো না, কারণ ঋষভ পান্ত কিন্তু কামব্যাক করতে চলেছেন। কিন্তু অবশ্যই এটা মাথায় রাখতে হবে তিনি কিন্তু বহুদিন কম্পিটিটিভ ক্রিকেট ম্যাচ খেলেননি, সুতরাং এটাও দেখার থাকবে যে ঋষভ পান্ত এসেই কিরকম ইম্প্যাক্ট ফেলতে পারেন। লাস্ট যে আপডেটটা দিয়ে এই ভিডিওটা শেষ করব সেটা অবশ্যই একটা এখন হাইপ ক্রিয়েট করেছে, তার নাম হচ্ছে সরফরাজ খান। তো শোনা যাচ্ছে যে সরফরাজ খানকে নাকি আইপিএল এর বহু দল নিজেদের দলে নেওয়ার চেষ্টা করছে। সেখানে কেকেআর এর নাম রয়েছে, সেখানে সিএসকে এর নাম শোনা যাচ্ছে, সেখানে আরসিবির নামও শোনা যাচ্ছে। তো বিশেষত এই 3টে দলের নাম কিন্তু শোনা যাচ্ছে। এই 3টে দলই নাকি চেষ্টা করছে সরফরাজ খানকে নিজেদের দলে নেওয়ার জন্য আইপিএল 2024-এ। তো ফাইনালি দেখা যাক কি হয়। তো দেখো এখন সরফরাজ খান একজন উইকেট কিপার ব্যাটসম্যান। তো এই উইকেট কিপার ব্যাটসম্যানের প্রয়োজন কিন্তু সবচেয়ে বেশি আমার মনে হয় কেকেআর এবং আরসিবির। কেকেআর এর একটাই ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান রয়েছে, কেএস ভরত। এছাড়াও মনীষ পান্ডের কথা হয়তো অনেকে বলবে, বাট মনীষ পান্ডে কিন্তু প্রপার উইকেট কিপার বা একজন পার্মানেন্ট উইকেট কিপার নন। দেখো বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, শ্রেয়স শর্মা যখন বোলিং করবেন কোনো ম্যাচে, সেখানে যদি মনীষ পান্ডেকে দিয়ে উইকেট কিপিং করানো হয়, আমার মনে হয় না সেটা খুব একটা ভালো ডিসিশন হবে কেকেআর ম্যানেজমেন্টের। তো সেক্ষেত্রে হয়তো কেকেআর চাইবে সরফরাজ খানের মতো কাউকে নিজেদের দলে নিতে। বা সিএসকে এর কথা যদি বলি, সিএসকে এর যদি কথা বলি, স্টার্টিং ইলেভেনেই কিন্তু তাদের দুজন উইকেট কিপার রয়েছে। ধোনি নিজেই উইকেট কিপিং করতে পারেন, এছাড়া কিন্তু যদি ধোনি উইকেট কিপিং না করেন ডেভন কনওয়ের মতো কিপারও কিন্তু রয়েছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে চেন্নাই সুপার কিংসের অতটাও প্রয়োজন নেই উইকেট কিপারের। আরসিবির কথা যদি বলি, দীনেশ কার্তিক এবং অনুজ রাওয়াত। সেক্ষেত্রে অনুজ রাওয়াত কতটা স্টার্টিং 11-এ সুযোগ পাবেন সেটা যথেষ্ট ডাউট রয়েছে। তো সেক্ষেত্রে একটা চান্স হতে পারে সরফরাজ খানের আরসিবিতে যাওয়ার। তো কেকেআর এবং আরসিবি এই দুটো টিমের চান্স কিন্তু বেশি সরফরাজ খানকে নেওয়ার। তবে এখানেই একটা কথা তোমাদের জানিয়ে রাখি, অকশনের পরে কিন্তু কোনো প্লেয়ারকে এভাবে ডাইরেক্টলি কোনো টিম নিজেদের দলে নিতে পারে না, বাই করতে পারে না। একমাত্র সরফরাজ খান হয়তো তখনই কোনো দলে যেতে পারবেন আইপিএল 2024-এ যদি কোনো টিমের কোনো প্লেয়ার ইনজিয়ার্ড হন। সেই ইনজিয়ার্ড প্লেয়ারের বদলি হিসাবে, রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু সরফরাজ খান সেই টিমে যোগ দিলেও দিতে পারেন। এটাই কিন্তু একমাত্র পসিবিলিটি রয়েছে সরফরাজ খানের আইপিএল 2024 খেলার। এমনি কোনো প্লেয়ারকে কিন্তু কোনো টিমই নিজেদের দলে অকশনের পর বাই করে নিয়ে আসতে পারে না। কোনো প্লেয়ারকে ইনজিয়ার্ড হতে হবে, বা ইনজিয়ার্ড হলে আমরা কখনোই চাইবো না যে কোনো প্লেয়ার ইনজুরিতে ভুগুন বা ইনজিয়ার্ড হয়ে যান। যদি কোনো প্লেয়ার ইনজিয়ার্ড হন তখনই কিন্তু তার রিপ্লেসমেন্ট যদি সেই টিমটা চায়, তখনই কিন্তু সরফরাজ খান সেই টিমটায়
আসতে পারেন যদি সরফরাজ খানের কথা ভাবা হয়। তো এখন থেকে এই ব্যাপারগুলো ঘোরাফেরা করছে যে সরফরাজ খান কেকেআর আসতে পারেন, কেউ বলছে যে আরসিবি তে আসতে পারেন, কেউ বলছে সিএসকে তে আসতে পারেন। এইগুলোর কিন্তু বেসিক্যালি এখন কোনো লজিক নেই। তো আমাদের ওয়েট করতে হবে যে সরফরাজ খান যদি কোনো টিমে যান তো সেই টিমটার কোনো প্লেয়ার কি ইনজারিতে ভুগছেন বা ইনজার্ড হয়েছেন, তিনি কি আইপিএল 2024 থেকে ছিটকে গেছেন, সেই জিনিসটা কিন্তু আগে আমাদের কনফার্ম করতে হবে, তবেই কিন্তু সরফরাজ খানের ব্যাপারটা ডেভেলপ করলেও করতে পারে। তো এই আপডেটগুলোই তোমাদের শেয়ার করার ছিল এই ভিডিওতে, এই আপডেটগুলো নিয়ে একটু আলোচনা করার ছিল, নিজের মতো করে সেটা করার চেষ্টা করলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, তোমাদের কিছু বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।